খান আবারও সংসার করতে চাইছেন অপু বিশ্বাসের সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পাচ্ছেন। এরকমই কিন্তু গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে। কি বলেন? আপনাকে তো শাকিব ভাই আজকে হিট মেশিন বললেন, তো আপনার থেকে এরকম ছবি আপনি কতটা ছবি নিয়ে কি সাড়া পাচ্ছেন আগে বলুন। আমার হলো যে এই ছবিটা নিয়ে হেডটিক হলো, ব্যাক টু ব্যাক হেডটিক, ব্লকবাস্টার হেডটিক। কতটা প্রভাব ফেলে আপনার জীবনে, তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলাচ্ছি না, শুনুন আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে দেখে আসবো। তার আগে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। বাংলাদেশের ছবি ব্লকবাস্টার এবং বিদেশের মাটিও ছবি কাঁপাচ্ছে, কি বলবেন? কলকাতা নিয়ে কতটা আশাবাদী আপনারা? অবশ্যই আশাবাদী। আর অলরেডি তো ছবি ব্লকবাস্টার, বাংলাদেশে ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা কলকাতায় আসছি, আশা করি কলকাতাতে ছবিটা ভালো চলবে এবং মানুষ দেখবে। তো আজকে তো প্রথমবার কলকাতা মানুষজন দেখছে, খুব এক্সাইটেড। এবং আমার ফুল টিম আছে এখানে, যারা সিনেমাটা আমার সাথে ছিল। আমি খুব ইমোশনাল, তারা সিনেমা দেখুক, কি বলে। আপনাকে তো শাকিব ভাই আজকে হিট মেশিন বললেন, তো আপনার থেকে এরকম ছবি আপনি কতটা ছবি নিয়ে কি সাড়া পাচ্ছেন আগে বলুন। আমার হলো যে এই ছবিটা নিয়ে হেডটিক হলো, ব্যাক টু ব্যাক হেডটিক, ব্লকবাস্টার হেডটিক, পরাণ, সুরঙ্গ, দেন তুফান। আর হেডটিকের লাস্ট ছবিটা সব রেকর্ড ভেঙে দিল। তো এর থেকে খুশির একটা ডিরেক্টর কিছু হতে পারে না। তো বাট আমি খুব চাচ্ছি এই ছবিটা কলকাতার মানুষজন দেখুক। অলরেডি বাংলাদেশে মানুষজন পাগল হয়ে দেখছে, দেশের বাইরে মানুষজন, আমেরিকা, ইংল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, প্রত্যেকটা দেশে আমাদের সিনেমা ব্লকবাস্টার। তো আমরা চাই যে পশ্চিমবঙ্গে কমার্শিয়াল সিনেমা যে একসময় খুব ভালো হতো, এখনো হচ্ছে, একটু কমে গেছে। তুফান থেকে এই কমার্শিয়াল ধারাটা আবার নতুন করে বজায় উঠবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একদম। এবং তুফান নিয়েই যতক্ষণ আপনি কলকাতার মাটিতে পা রেখেছেন, আপনার কাছে উড়াধুরা মোমেন্ট যদি জানি তুফান নিয়ে কলকাতায় আসা। আমি যখন ইমিগ্রেশনে নামি, ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে উড়াধুরা গানটা। আমি বললাম আপনি শুনেছেন? বলছে হ্যাঁ আমি শুনেছি, আমি সিনেমাটা দেখতে যাবো। আমি তখনই বুঝছি যে উড়াধুরা কোন লেভেলে চলে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে আসলে। এবং আর একটা প্রশ্ন করতেই হয়, সুরঙ্গ যখন হলে রিলিজ করলো সেই ছবিটা বেশি দিন ব্যবসা করতে পারেনি কলকাতায়, তো এই ছবিও হলে রিলিজ করছে। আমি সুরঙ্গ সময় বলেছিলাম আমরা রিলিজ করেছি নিজেদের জানা দেওয়ার জন্য, এটা একটা অন্য দেশের ছবি, অন্য ভাবের ছবি। এবারও আমরা আশা করবো না যে এখানে ব্লকবাস্টার হয়ে যাবে। আমরা যাই আস্তে আস্তে করে সুরঙ্গ একটু আস্তে ওপেন করে দিল, হাওয়ার পর সুরঙ্গ, এবার তুফান, বাজ আরো বেশি, সামনে আবার আরো ভালো হবে। বাট শুরুটা তো করছি আমরা, তো আমরা এই আশায় আমাদের যা হওয়ার আমরা পেয়ে গেছি। আসলে এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। বাংলাদেশে আমাদের ব্লকবাস্টার, একটা সিনেমার জন্য কি লাগে, একটা সিনেমা ব্লকবাস্টার সুপার ডুপার হিট, এরপরে আর ডিরেক্টর কি চাওয়া থাকতে পারে। বাট হ্যাঁ, এখানে যখন দেখবে এখানকার মানুষের মার্কেটটা তৈরি হবে। তুফানের পার্ট 2 কি আসবে? 100%। শাকিব খান আবারও সংসার করতে চাইছেন অপু বিশ্বাসের সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পাচ্ছেন। এরকমই কিন্তু গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে। তো আমরা সবাই জানি 2008 সালে ভালোবেসে বিয়ে করেছিল অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান, এবং তাদের একটি ছেলে সন্তানও হয়। 2016 সালে কথিত আছে যে তাদের ডিভোর্স হয়, যদিও এটা প্রমাণিত না। এবং তারপরে 2018 সালের কিন্তু নায়িকা শবনম বুবলিকেও বিয়ে করেছেন বলে দাবি করেন এই নায়িকা। বুবলির সাথেও কিন্তু তাদের একটি ছেলে রয়েছে যার নাম কিনা বীর। তবে সকল জল্পনা কল্পনা শেষ করে 2024 সালে এই গুঞ্জনই উঠেছে যে শাকিব খান আবারও অপু বিশ্বাসের সাথে সংসার করতে চাইছেন, এবং আমরাও সেটাই দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে।
তো যেটা কথা হচ্ছে যে 2023 সালে কিন্তু শাকিব খানের বাসায় অপু বিশ্বাসের যাতায়াত বেড়ে যায়। অপু বিশ্বাসের মা বাবা বলেন সবাই কিন্তু জয়কে অনেক বেশি ভালোবাসে এবং শাকিব খানেরও জান প্রাণ বলতে হচ্ছে তার সন্তান। শাকিব খান কিন্তু জয়কে অনেক বেশি ভালোবাসে এবং সে সবসময় জয়কে তার সাথে রাখতে চান। সেই খাতিরে কিন্তু অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে যাতায়াত করেছেন, এটা আমরা শুনেছি। বাট আপনারা কি জানেন শাকিব খান কিন্তু নিজে অপু বিশ্বাসের বাসায় গিয়ে অপু বিশ্বাসকে রিকোয়েস্ট করেছে তার বাড়িতে যাওয়ার জন্য। তাকে সসম্মানে শাকিব খানের বাসাতে নেওয়া হয়েছে জয় সহ, এবং তাকে বলা হয়েছে যে তুমি এটা তোমার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, তুমি যখন তখন আসবা জয়কে নিয়ে, এটা জয়ের বাড়ি বা জয়ের দাদার বাড়ি। এটা যদিও অনেকেই মানতে চান না, বাট এটাই চিরন্তন সত্যি যে যখন শাকিব খান বুবলিকে বিয়ে করলো বা অপু বিশ্বাসকে এত বেশি কান্নাকাটি করালো, কষ্ট দিল, তারপর কিন্তু অপু বিশ্বাস নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, নিজের সন্তানকে ভালো রাখার চেষ্টা করেছেন, নিজে ইনকাম করে নিজের খরচ চালানোর চেষ্টা করেছেন। সে কিন্তু শাকিব খানের কাছ থেকে কোনো টাকাও নেননি বা শাকিব খানের দিকে ফিরেও তাকাননি। শাকিব খানের নিজের ভুল বুঝতে পেরে কিন্তু অপুর জীবনে ফিরে আসার চেষ্টা করতেছে বা করেছিল, এবং এই খবরটি পেয়ে যায় বুবলি, এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু বুবলি বিভিন্ন ধরনের কথা, তাদের রান্না করে খাওয়া, তাকে কি বলে ডাকে, এই ধরনের কথা অনলাইনে বলে বেরিয়েছে। তো এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সির পরে এখন কিন্তু শাকিব খান তার বিজনেস নিয়ে ব্যস্ত এবং অপু বিশ্বাসও তার নিজস্ব ব্যস্ততা নিয়ে ব্যস্ত। এখন নায়িকাদের মধ্যে যদি সবচেয়ে ব্যস্ত নায়িকা বলেন তাহলে কিন্তু অপু বিশ্বাস। মুভি তো করতেছেই, সে মুভি শুটিংও করতেছে, নিজের যে প্রমোটিং এর কাজগুলো আছে, ব্র্যান্ডিং এর কাজগুলো আছে সেগুলো করতেছে, নিজের বিজনেস দেখতেছে, সংসার সামলাচ্ছে, দেশ বিদেশে বিভিন্ন ফ্যাশন শোতে অংশগ্রহণ করে কিন্তু অপু বিশ্বাস তার ব্যস্ত দিন কাটাচ্ছে। অপরদিকে বুবলিও মুভি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, আসছে ঈদে বুবলিরও সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সাথে মেগাস্টার শাকিব খানেরও কিন্তু মুভি মুক্তি পাচ্ছে, আপনারা সবাই জানেন। এবং গতকালকেই শাকিব খানের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল, র্যাম্প শো, যেখানে কিন্তু অপু বিশ্বাস বা বুবলি কাউকে দেখা যায় না, এবং এটা নিয়েও যারা অপু বিশ্বাসের হেটার্স আছেন তারাও অনেক বেশি আলোচনা করছেন, এদিকে বুবলির যারা হেটার্স আছেন তারাও কিন্তু অনেক বেশি আলোচনা করতেছেন। তো আসলে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, তারা কেন আসতেছে না, কেন যাচ্ছে না, কোন অনুষ্ঠানে তাদের কি হবে। তবে অ্যাজ এ অপু ভক্ত হিসাবে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে অপু বিশ্বাস এবং শাকিব খান আবারও এক হয়ে যাক, তারা সংসার করুক। শাকিব খান নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? শাকিব ভাই, সব মেয়েরা আজকে শাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাই, আমি পারমিতা, আপনার আপনার দেশের সময় চ্যানেলের প্রতিনিধি, কলকাতা থেকে কাজ করছে। আমার একটা প্রশ্ন, নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? আচ্ছা, ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিলাম যে এবার বাংলায় কি যেন ছিল কোশ্চেনটা, কেন ওয়ার্ক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্যান্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখেও বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, সো এই বাংলা কেন পিছিয়ে থাকবে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে, আর এই প্রশ্ন কখনো করা যাবে না।
করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে, এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়। সো ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আমি সাকিব ভাই কথা সাথে একটু অ্যাড করতে চাই। আমাদের বাংলাদেশে আমি এই কথার সাথে একটু অ্যাড করতে চাই। আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই। বাংলাদেশের দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন 3-4টা ছবি যখন তাকে হলিউড বলুন, ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখবো। তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে বাংলাকে ভালোবাসেন, আপনার বাংলা সিনেমা কিন্তু ভালোবাসবেন। হয়তো বা আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ, তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন, তারপর দেবেন। আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে। প্লিজ বাংলা ছবিকে কেউ নাচ করবেন না, কেউ ছোট করবেন। শুরু হওয়াটা এখান থেকে, আমি কমার্শিয়াল বলো বা আমার সিরিয়াল বলো বা যাই হোক, এখনো এরকম শুনতে হয়, লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো। এটা শুধুমাত্র উইথ অল ডিউ রিগার্ডস, এটা শুধুমাত্র আমাদের শহরে হয়। যেখানে ধরো যেটা বললো রাফি ভাই, তামিলের সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়। বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট, আমাদের মতো হল নেই ওদের ওখানে। ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করব, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে। এটা হয়, এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায়, আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কিছু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। সো আপনারা যেরকম আলাপ দেখেছেন, আপনারা যেরকম সব ছবি দেখেছেন, ছবির পাশে থেকেছেন, সো তুফানও দেখুন। আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এটা তো বলতেও ভালো লাগে না, কত উড়াধুরা কত হয়েছে, কত মিলিয়ন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অনেক কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।